ওকে, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে এজ ডিটেকশন। এখন এই এজ ডিটেকশনের মধ্যে কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে আর কি। এই এজ ডিটেকশনের মধ্যে আমাদের কয়েকটা পার্ট ছিল আর কি, তার মধ্যে দুইটা পার্ট আমাদের স্টিল আনডান। তার মধ্যে একটা হচ্ছে ডাবল থ্রেশহোল্ডিং এবং হিস্টেরিসিস। ঠিক আছে, এখন ডাবল থ্রেশহোল্ডিং এর মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে আমরা আজকে দেখবো আর কি, এবং হিস্টেরিসিস পার্টটা হচ্ছে আমরা আজকে শেষ করবো আর কি। এই দুইটা যদি শেষ করি তাহলে হচ্ছে আমরা হোপফুলি আমরা মানে কেনিয়াস ডিটেকশনটা ফাইনালি শেষ করতে যাচ্ছি আর কি। তো আমরা এই জিনিসটা হচ্ছে এখন দেখবো যে কিভাবে এই দুইটা পার্ট, লাস্ট দুইটা পার্ট আমরা শেষ করতে পারি আর কি। ঠিক আছে, প্রথমেই আসি, সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম সেই জিনিসটা হচ্ছে আমরা একটু রিমাইন্ড করি আর কি। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা শুরু করছিলাম হচ্ছে কেনিয়াস ডিটেকশন নিয়ে। কেনিয়াস ডিটেকশনের বেশ কিছু পার্ট আছে আর কি। এই পার্ট গুলা নিয়ে আমরা কথা বলছিলাম। তো আমাদের কেনিয়াস ডিটেকশনে কি কি পার্ট ছিল সেই পার্ট গুলা হচ্ছে আমরা একটু যদি রিমাইন্ড করি। সো কেউ কি আসে নাই এখনো? ওকে, সো লাস্ট ক্লাস আমরা যে জিনিসগুলো দেখছিলাম সেই জিনিসগুলো হচ্ছে এরকম যে প্রথমে আমরা দেখছিলাম হচ্ছে নাম্বার ওয়ান আমরা দেখছিলাম হচ্ছে RGB2 গ্রে স্কেল। দেন যে গ্রে স্কেল ইমেজটা থাকবে সেখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে হচ্ছে গ্রে স্কেল থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে হচ্ছে এখানে আমাদের স্লাইডটা আছে, স্লাইডটা দেখলে আমরা বুঝতে পারবো আর কি যে কি কি আছে। নয়েজ রিডিউশন, নয়েজ রিডিউস করতে হবে ইউজিং গাউসিয়ান ফিল্টার। ওকে, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন, দেন হচ্ছে নন ম্যাক্সিমাম সাপারেশন। এই তিনটা স্টেপ আমরা আস্তে আস্তে কভার করে আসছি। সো আজকে আমাদের কাজ হচ্ছে ডাবল থ্রেশহোল্ড এবং এজ ট্র্যাকিং বাই হিস্টেরিসিস, এই দুটো জিনিস। তো ডাবল থ্রেশহোল্ড মানে কি? তো আমরা তো সবসময় সিঙ্গেল থ্রেশহোল্ড নিয়ে কাজ করে আসছি। সো ডাবল থ্রেশহোল্ড মানে কি? তো আমি স্টেপগুলো একটু দেখি। নয়েজ রিডিউস, নয়েজ রিডিউস থেকে যে আউটপুটটা পাবো সেখান থেকে আমি ক্যালকুলেট করবো হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্ট থেকে আমি যে জিনিসটা পাবো সেখান থেকে আমি ফাইন্ড আউট করবো হচ্ছে নন ম্যাক্সিমা, নন ম্যাক্সিমাম সাপারেশন, এই জিনিসটা। নন ম্যাক্সিমাম সাপারেশন থেকে যে জিনিসটা আমরা ফাইন্ড আউট করবো, যে আউটপুটটা আমরা পাবো সেখান থেকে আমরা ফাইন্ড আউট করবো হচ্ছে ডাবল থ্রেশহোল্ড এবং হিস্টেরিসিস। তাহলে এখন আমরা যদি দেখি যে ডাবল থ্রেশহোল্ডিং বা এই ডাবল থ্রেশহোল্ডের মানেটা কি, তাহলে সেই যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার যে ইমেজটা থাকবে, ফর এক্সাম্পল এই ইমেজটা হচ্ছে, এই ইমেজটা হচ্ছে আমাদের আফটার নন ম্যাক্সিমাম সাপারেশন। ঠিক আছে, আফটার নন ম্যাক্সিমাম সাপ্রেশনে যে আউটপুটটা আমি পাচ্ছি সেই আউটপুটটাই হচ্ছে আমার এখানকার যে ইমেজটা হচ্ছে সেই ইমেজটা। তার মানে এই ইমেজটা হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন। সো এই যে আউটপুটটা পেলাম সেই আউটপুটটা হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন আউটপুট। ঠিক আছে, তো নন ম্যাক্সিমাম সাপ্রেশন আউটপুটের মধ্যে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আমাদের ইমেজগুলা তাদের অ্যাঙ্গেলের উপর বেস করে, তাদের ম্যাক্সিমাম অ্যাঙ্গেলের উপর বেস করে আমাদের অ্যাঙ্গেলগুলো থাকে হচ্ছে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি, তারপর হচ্ছে 135 ডিগ্রি,
এরকম বেশ কিছু ডিগ্রির মধ্যে ভাগ করা থাকে। সো রেঞ্জটা হচ্ছে এরকম 0 to 180, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। এর মাঝখানে থাকলে হচ্ছে আমরা তাকে বলতেছি হচ্ছে 0 ডিগ্রির মতো। তারপর হচ্ছে 45 ডিগ্রি, আর এইদিকে হচ্ছে আমার 200, হচ্ছে এরকম, জিনিসটা হচ্ছে এরকম। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 45, এটা হচ্ছে 135, এটা হচ্ছে এই দুইটার অর্ধেক, তার মানে হচ্ছে 225, আর এটা হচ্ছে 315। তার মানে এই কটা অ্যাঙ্গেলের উপর বেস করে হচ্ছে আমি আমার নন ম্যাক্সিমাম সাবট্রেশনটা ফাইন্ড আউট করবো। নন ম্যাক্সিমাম সাবট্রেশন ফাইন্ড আউট করার পর ডাবল থ্রেশোল্ডিং করার সময় আমরা দুইটা থ্রেশোল্ড ভ্যালু ধরবো, একটা হচ্ছে হাই থ্রেশোল্ড ভ্যালু, একটা হচ্ছে লো থ্রেশোল্ড ভ্যালু। তার মানে আমাদের দুইটা থ্রেশোল্ডিং ভ্যালু আমাকে এখানে নিতে হবে আর কি। তার মধ্যে একটাকে আমরা বলতেছি হচ্ছে হাই থ্রেশোল্ডিং, একটাকে বলতেছি হচ্ছে আমরা লো থ্রেশোল্ডিং। তাহলে এখন হাই থ্রেশোল্ডিং কারা? এই যে ইমেজটা আমি পাচ্ছি, যে ইমেজের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে, এটার থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা হাই থ্রেশোল্ড, এবং এইখান থেকে ফাইন্ড আউট করতে হবে কোনটা লো থ্রেশোল্ড। এটা করার সবচেয়ে সহজ ওয়েটা হচ্ছে যে এখানকার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে নর্মালাইজ করা। এখান থেকে যে যে ভ্যালুগুলো পাবো সেগুলোকে নর্মালাইজ করে ফেলবো। লাইক সংখ্যাগুলোকে 0 থেকে 1 এর মাঝখানে নিয়ে আসবো। আমার যে নন ম্যাক্সিমাম সাবট্রেশনের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে, ঠিক আছে? তো এইখান থেকে ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করার পর আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 0.7, এই সংখ্যাটাকে আমি বলতে পারি হচ্ছে হাই, এবং ফর এক্সাম্পল 0.3, এই সংখ্যাগুলো এই এই পয়েন্টটাকে আমরা বলতে পারি হচ্ছে লো পয়েন্ট। তার মানে ডাবল থ্রেশোল্ডিং করার সময়, ওই ডাবল থ্রেশোল্ড করতেছি, ডাবল থ্রেশোল্ড করার সময় আমি যখন দেখতেছি যে আমার যে ইমেজটা আসছে, এখানকার যে ভ্যালুগুলো আসবে, এইখানে এইখানে এখানে যে ভ্যালুগুলো আসবে, এই ভ্যালুগুলো কি থাকবে? একটা ফুল ইন্টিজার নাম্বার থাকবে। এই নাম্বারগুলো থেকে আমি ডাবল থ্রেশোল্ড বের করাটা খুব টাফ। তো আমি কি করব, সংখ্যাগুলোকে নর্মালাইজ করে ফেলবো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আমি নর্মালাইজ করলাম। নর্মালাইজ করলে সংখ্যাগুলো কি হয়ে যাবে, 0 থেকে 1 এর মধ্যে হয়ে যাবে। এখন এইখান থেকে আমি ফাইন্ড আউট করব কোনটা, মানে আমি নিজে ধরে নিব যে কোনো একটা সংখ্যাকে হচ্ছে হাই থ্রেশোল্ড এবং যে কোনো একটা সংখ্যাকে হচ্ছে লো থ্রেশোল্ড। তো এই যে সংখ্যাটা ধরলাম, এখান থেকে আমরা তিনটা সিদ্ধান্ত পাবো আর কি। দ্যাট ইজ তিনটা স্টেজে আসবে। একটা হচ্ছে স্ট্রং পিক্সেল, একটাকে বলতেছে হচ্ছে উইক পিক্সেল, আরেকটাকে বলতে হচ্ছে নন রিলেভেন্ট। নন রিলেভেন্ট পিক্সেল। তো এই কথাগুলাই কিন্তু স্লাইডের মধ্যে বলা আছে। মানে এই স্লাইডটা যদি আমরা একটু দেখি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমরা যখন ডাবল থ্রেশোল্ড করতে যাচ্ছি, যে এখানে দেখেন থ্রি কাইন্ড অফ পিক্সেল, একটা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে উইক, একটা হচ্ছে নন রিলেভেন্ট। ঠিক আছে? সো দ্য ডাবল থ্রেশোল্ড স্টেপ এম ইজ আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ পিক্সেলস স্ট্রং, উইক অ্যান্ড নন রিলেভেন্ট। তাহলে স্ট্রং পিক্সেল কারা? Strong pixel হচ্ছে strong pixel are pixels that have intensity so high that we are sure they contribute to the final H. ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পিক্সেল গুলা। তাহলে কি বলছে, স্ট্রং পিক্সেল আর পিক্সেল, স্ট্রং পিক্সেল সেই পিক্সেল গুলা দ্যাট হ্যাভ ইন্টেন্সিটি সো হাই, দ্যাট ইজ আমি যে থ্রেশোল্ডিংটা ধরছি, হাই থ্রেশোল্ডিংটা ধরছি, হাই থ্রেশোল্ডিং এর উপরে যারা থাকবে, দ্যাট মিনস আমি যদি 0.7 ধরি,
0.7 এর উপরে যারা থাকবে, লাইক 0.71 অথবা 0.79 অথবা 0.8, এরা কি 0.7 এর উপরে যারা থাকবে তারা হচ্ছে আমার স্ট্রং পিক্সেল। ওকে, weak pixels are pixels, they have intensity value is not enough to be considered as a strong one, but yet not small enough to be considered the non-relevant of the edge direction. এটা একটু পরে আসতেছে। other pixels are considered non-relevant pixel. ওকে, তো তিনটা জিনিস। স্ট্রং পিক্সেল কারা? স্ট্রং পিক্সেল গুলো হচ্ছে যারা হাই পিক্সেল থেকে বড়। ঠিক আছে, তাহলে স্ট্রং পিক্সেল হচ্ছে গ্রেটার দেন হইতে হবে, নট ইকুয়াল, গ্রেটার দেন 0.7, এটা হচ্ছে স্ট্রং পিক্সেল। নন রিলেভেন্ট পিক্সেল কারা? লেস দেন 0.3, এটা হচ্ছে লো পিক্সেল। মানে লো, যে আমি থ্রেশোল্ডটা ধরছি, এই লো থ্রেশোল্ডের নিচে যারা আছে, লাইক 0.299 অথবা 0.1 অথবা 0.00 সামথিং, তো এই যে ভ্যালুগুলা থাকবে এই ভ্যালুগুলাকে বলবো হচ্ছে আমরা নন রিলেভেন্ট পিক্সেল। তাহলে উইক পিক্সেল কারা? উইক পিক্সেল হচ্ছে ওই সংখ্যাগুলা যারা হচ্ছে 0.3 এর সমান অথবা বড়, দ্যাট ইজ 0.3 এর থেকে সংখ্যাটা হচ্ছে বড়। 0.3 ইকুয়েশনটা কেমন হবে? 0.3 is less than or equal 0.3 এর থেকে বড়, 0.3 এর থেকে ইকুয়াল এক্স, সরি আমি ইকুয়েশনটা ফাইন্ড আউট করতেছি। তো যে ভ্যালুটা থাকবে, যে পিক্সেলটা থাকবে, সেটা হচ্ছে 0.3 থেকে 0.7, এই সংখ্যা দুইটার মাঝখানে। ঠিক আছে, এই সংখ্যা দুইটার মাঝখানে যে পিক্সেলগুলো থাকবে তারা হচ্ছে উইক পিক্সেল। তার মানে স্ট্রং পিক্সেল হচ্ছে 0.7 থেকে বড়, নন রিলেভেন্ট পিক্সেল হচ্ছে 0.3 এর থেকে ছোট। তাহলে 0.3 থেকে 0.7 পর্যন্ত, 7 অথবা তার ছোট। ঠিক আছে, 0.7 এর থেকে ছোট অথবা সমান সংখ্যা। ঠিক আছে, এবং তার মানে এক্স এর সংখ্যাটা কি হবে? এক্স যদি একটা পিক্সেল হয়, সেই পিক্সেলের 0.3 এর থেকে বড় অথবা সমান এবং 0.7 থেকে ছোট অথবা সমান, এই রিলেশনের মধ্যে যদি থাকে, তাহলে আমরা তাকে কি বলতেছি? উইক পিক্সেল বলতেছি। তার মানে এই তিনটা পিক্সেলকে আইডেন্টিফাই করাই হচ্ছে আমার ডাবল থ্রেশহোল্ডিং এর কাজ। এখন আইডেন্টিফাই করে আমি কি কাজটা করব? আইডেন্টিফাই করার পর আমার কাজটা হচ্ছে যে স্ট্রং পিক্সেল যা থাকবে সেটাতে কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। পিক্সেলের সংখ্যা যা থাকবে তাই আমি রেখে দিব। নন রিলেভেন্ট পিক্সেল যারা থাকবে তাদেরকে, সেসব পিক্সেল গুলোতে 0 বসাই দিব। ঠিক আছে, নন রিলেভেন্ট পিক্সেল আমার রাখার দরকার নেই। ঠিক আছে, তো এই কথাগুলো মনে হয় এখানে বলা আছে পরের স্লাইডে ডাবল থ্রেশহোল্ডিং এ, যে উই ক্যান সি হোয়াট ডাবল থ্রেশহোল্ড হোল্ড ফর। High threshold is used to identify the strong pixel. Okay. Low threshold is used to identify the non-relevant pixel. All pixel having intensity between the threshold flags are flagged as weak, and the hysteresis mechanism. Next step will help to identify one of the identify the ones that could be considered as strong and ones as considered as non-relevant. তার মানে হচ্ছে এই যে উইক পিক্সেল মানে বসাই দিলাম, তাহলে এই উইক পিক্সেল গুলা কি করবো আমি? এই উইক পিক্সেল গুলা নিয়ে হচ্ছে আমার পরের স্টেপ, সেটা হচ্ছে হিস্টেরিসিস করা। ঠিক আছে, আবার বলতেছি যে আমরা যখন থ্রেশহোল্ডিংটা করব, এই থ্রেশহোল্ডিং করার সময় আমাকে প্রথমে খুব সহজ করার জন্য, কাজটা খুব সহজ করার জন্য আমরা কি করতে পারি? আমার যে ভ্যালুগুলো থাকবে সেগুলোকে নর্মালাইজ করে ফেলতে পারি। ঠিক আছে, বা আমরা চাইলে
নর্মালাইজ নাও করতে পারি, ইটস আপ টু ইউ, আপনি যেভাবে হাই থ্রেশহোল্ড এবং লো থ্রেশহোল্ড ধরে নেবেন আর কি, সেভাবে কাজগুলো হবে। তার মানে হচ্ছে আমি 0 থেকে 1 এর মাঝখানে সংখ্যাগুলোকে বের করলাম, 0 থেকে 1 এর মাঝখানে সংখ্যাগুলোকে বের করে সেখানে আমি মানে এটা হচ্ছে আমার একটা অ্যাজাম্পশন, 0.7 ধরা অথবা 0.3 ধরা। আপনারা চাইলে এখানে 0.8ও ধরতে পারেন, এখানে 0.2ও ধরতে পারেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, থ্রেশহোল্ডিং আমি প্রথম থেকে যে কথাটা বলে আসতেছি, এটা আপনাদের একটা অ্যাজাম্পশন। তো আমি এখানে 0.7 ধরলাম, 0.3 ধরলাম, দুইটা থ্রেশহোল্ড ধরলাম। এখন দুইটা থ্রেশহোল্ডের মধ্যে আমি এখান থেকে আমরা তিনটা স্টেজে আসতে পারি, একটা হচ্ছে স্ট্রং পিক্সেল, একটা হচ্ছে উইক পিক্সেল, একটা হচ্ছে নন রিলেভেন্ট পিক্সেল। এখন স্ট্রং পিক্সেল কারা? স্ট্রং পিক্সেল হচ্ছে যারা এই 0.7 এর থেকে বড়, তারা হচ্ছে স্ট্রং পিক্সেল। নন রিলেভেন্ট পিক্সেল কারা? যারা হচ্ছে লো থ্রেশহোল্ডিং অথবা 0.3 এর থেকে ছোট, তারা হচ্ছে নন রিলেভেন্ট পিক্সেল। এবং উইক পিক্সেল কারা? উইক পিক্সেল হচ্ছে 0.3 থেকে 0.7 পর্যন্ত যে সংখ্যাগুলা থাকবে বা যে ভ্যালুগুলা থাকবে, তারা হচ্ছে আমার এখানকার উইক পিক্সেল। স্ট্রং পিক্সেল নো চেঞ্জ, স্ট্রং পিক্সেল আমি কিছু চেঞ্জ করবো না। নন রিলেভেন্ট পিক্সেল যারা পাবো তাদেরকে আমি 0 বসাই দিব। তাহলে এখন ফাইনালি আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে উইক পিক্সেল। এখন উইক পিক্সেল নিয়ে আমি যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে হিস্টেরেসিস। আর হিস্টেরেসিস বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখি। এজ এজ ট্রেকিং, এজ ট্রেকিং বাই হিস্টেরেসিস, এটা হচ্ছে কি যে বেসড অন দ্য থ্রেশহোল্ড রেজাল্ট। এই যে থ্রেশহোল্ড রেজাল্ট আমরা দেখতেছি, বেসড অন দ্য থ্রেশহোল্ড রেজাল্ট দ্য হিস্টেরেসিস কনসিডার্ড অফ ট্রান্সফর্মিং উইক পিক্সেল ইনটু স্ট্রং ওয়ান। তার মানে উইক পিক্সেল যেটা থাকবে সেটাকে স্ট্রং ওয়ান্সে কনভার্ট করায় বা ট্রান্সফর্ম করাটাই হচ্ছে হিস্টেরেসিসের কাজ। কিভাবে করতেছে? ইফ এন্ড অনলি ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য পিক্সেল অ্যারাউন্ড দ্য ওয়ান বিং প্রসেস অ্যাজ স্ট্রং ওয়ান অ্যাজ ডিসক্রাইব বিলো। ঠিক আছে, দেখেন এখানে একটু চিন্তা করে দেখেন যে নো স্ট্রং পিক্সেল অ্যারাউন্ড। ঠিক আছে, নো স্ট্রং পিক্সেল অ্যারাউন্ড, এই যে মাঝখানের যে পিক্সেলটা ধরতেছি এই পিক্সেলের আশেপাশে কোনো স্ট্রং পিক্সেল আমার নাই। ঠিক আছে, দেখেন জিরো মানে কি? জিরো মানে হচ্ছে ব্ল্যাক, এর জন্য এটা হচ্ছে কালো। 0.3 থেকে 0.7 এর মধ্যে যারা আছে এরা হচ্ছে এই কালার, গ্রে কালার। ওকে, তো এইখানে আমাকে কি করতে হবে যে যদি আমার আশেপাশে, ঠিক আছে, দ্যাট মিনস আমার নেইবারে 3/3 নেইবারের মধ্যে কোনো একটা পিক্সেল যদি স্ট্রং পিক্সেল না থাকে, তাহলে ওইখানে এই পিক্সেলটা আমি আর তখন রাখবো না। ঠিক আছে, না রেখে কি করব, এটাকে আনচেঞ্জ অবস্থায় রেখে দিব, মানে এটা কিছু করতে পারবো না আর কি। আমার টার্গেট হচ্ছে কি উইক পিক্সেল গুলাকে স্ট্রং এ কনভার্ট করা। ঠিক আছে, যেহেতু প্রথম ছবিতে, এই ছবিতে দেখেন আশেপাশে দ্যাট মিনস আমার নেইবারের মধ্যে কেউই কিন্তু কোনো স্ট্রং পিক্সেল নাই, তার মানে এখানে যা আছে তাই থাকবে, নো চেঞ্জ। কিন্তু যদি এই ছবিটা খেয়াল করেন, যদি আমার আশেপাশে একটা অ্যাটলিস্ট একটা স্ট্রং পিক্সেল থাকে, আমি তো 3/3 নিয়ে কাজ করি, এই 3/3 এর যে নেইবার গুলার মধ্যে একজনের যদি, লাইক এইখানে আমি আছি, ঠিক আছে, এখানে একটু আসি, তাহলে এখান থেকে আমরা দেখি। হিস্টেরিসিস এর মধ্যে হিস্টেরিসিস এর কাজ হচ্ছে কনভার্ট, কি কনভার্ট করব, উইক পিক্সেল ইনটু স্ট্রং ওয়ান। তাহলে কি হচ্ছে, এখন এখানে একটা ছবি দেখি, এখানে আমার 3/3 একটা ছবি আছে। ওকে, তো এইখানে হচ্ছে আমার পুরোটাই ব্ল্যাক, ব্ল্যাক হিসেবেই থাকুক। ঠিক আছে, ব্ল্যাক কালার আছে এখানে, একটু দেখি। কাস্টম প্যান করে
ব্ল্যাক কালারে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি হচ্ছে নাম্বার 4। ওকে, সো নাম্বার 4 এ হচ্ছে ব্ল্যাক কালার আছে, দিস ইজ দ্য ব্ল্যাক। সো ব্ল্যাক মানে হচ্ছে কি, ব্ল্যাক মানে হচ্ছে 0, এটা হচ্ছে ব্ল্যাক কালার। ঠিক আছে, এটা ব্ল্যাক কালার, এটাও মনে করেন যে ব্ল্যাক ব্ল্যাক কালার। ঠিক আছে, আবার এটা মনে করেন যে ব্ল্যাক কালার। তো এটা হচ্ছে উইক পিক্সেল। এটা হচ্ছে উইক পিক্সেল। তাহলে এখানে যদি একটু খেয়াল করি, আমি কি খেয়াল করব, যে আমার যে ছবিটা আছে এই ছবিটা বাকি তিনটায়, যেমন এটা 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 এটা, এরা হচ্ছে সব উইক পিক্সেল। তাহলে একটু খেয়াল করে দেখি আমার আশেপাশে এই যে ছবিটা বা এই যে 3x3 ঘরটা, এই 3x3 ঘরের কিন্তু কোনো স্ট্রং পিক্সেল নেই। স্ট্রং পিক্সেল হলে সেটা হোয়াইট কালার থাকতো, আমি ধরে নিচ্ছি সেটা হোয়াইট কালার থাকতো। তাহলে এখানে আমার কোনো চেঞ্জ করার কিছু নেই, এখানে আমি কিছু চেঞ্জ করবো না, যা আছে তাই রেখে দিব। কিন্তু আমার ছবিটা যদি এরকম হয় যে আমার এইখানে একটা স্ট্রং পিক্সেল আছে, ঠিক আছে, আমি এইভাবে না দিয়ে জিনিসটাকে আর একটু সহজ করে আপনাদেরকে বোঝাই। যেমন এখানে একটা স্ট্রং পিক্সেল আছে, ওকে, আহ এইখানে হচ্ছে নন রিলিভেন্ট আছে, এনআর নন রিলিভেন্ট। এখানে আছে হচ্ছে এনআর নন রিলিভেন্ট, এনআর নন রিলিভেন্ট। ওকে, আর বাকি জায়গাগুলোতে আমার আছে হচ্ছে এখানে হচ্ছে উইক 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 উইক। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন যে আমার এই যে পিক্সেলটা, এখানে যে পিক্সেলটা আছে এই পিক্সেলের নেইবার কারা, এরা সবাই নেইবার। তাহলে এখন তার নেইবারে যদি অ্যাটলিস্ট একটা স্ট্রং পিক্সেল থাকে, ঠিক আছে, তাহলে এই স্ট্রং পিক্সেল দ্বারা এই উইক পিক্সেল কনভার্ট হয়ে যাবে। কিভাবে কনভার্ট হয়ে যাবে, এখানে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটাই এখানে বসে যাবে। দ্যাট ইজ দ্য কনভার্সন অফ ফ্রম উইক পিক্সেল টু স্ট্রং পিক্সেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি জিনিসটা পাবো আলটিমেটলি, এখানে হচ্ছে নন রিলেভেন্ট নন রিলেভেন্ট নন রিলেভেন্ট। এখন এখানে হয়ে যাবে স্ট্রং, এখানে হয়ে যাবে স্ট্রং, এখানে হয়ে যাবে উইক উইক উইক। তাহলে এখন যদি আমি নন রিলেভেন্ট গুলোতে তো কোনো কাজ নাই আমার, এখন এই উইকে যখন আমি আসব, এই উইক পিক্সেলে যখন হচ্ছে আমি কানেকশন করতে আসব, তখন আমি দেখতে পারবো যে এই উইকের সাথে আবার কি এই স্ট্রং এর কানেকশন আছে। এই উইক, এই উইকের আবার নেইবার কারা, এ এ এ এ এ, ঠিক আছে, এর উপরে যে থাকবে সে, তবে এই বরাবর যারা থাকবে তারা। তাহলে এই নেইবারের মধ্যে অ্যাটলিস্ট একটা স্ট্রং পয়েন্ট আছে কিনা। তো এইভাবে আমরা কি করতে পারি, ওয়ান বাই ওয়ান পিক্সেল ধরে ধরে দেখবো যে তার স্যার আশেপাশে। হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা যখন কম্পেয়ার করব হুম। তখন তো স্ট্রং পিক্সেলটা মাঝখানে চলে যাচ্ছে। ঠিক হ্যাঁ। এরকম ভাবে যখন ওই নিচের উইক পিক্সেল সাথেও যখন কম্পেয়ার করব তখন তো ওই জায়গায় স্ট্রং পিক্সেলটা চলে যাবে। হুম, মানে আমি তো এখানে মাঝখানে সবার আগে দেখাইছি মাঝখানে, কিন্তু আসলে এটা তো মাঝখানে হবে না, এটা শুরু হবে কোনখান থেকে, 01 02 03 এভাবে তো যাবে, তাই না? হুম। তাহলে এইভাবে যদি যায় তাহলে একটু খেয়াল করে দেখি, এই ছবিতে একটু খেয়াল করে দেখি কি হচ্ছে। তো এইখানে যে উইক থাকবে এই উইকে তো উপরে আর কেউ নাই, না। তাই না? তার মানে এখানে নন রিলিভেন্ট কিছু করার নাই, এখানেও নন রিলিভেন্ট কিছু করার নাই। তাহলে এই উইকই থাকবে আর কি। তারপরে এখানে আমি যাব, এখানে যদি আমি যাই তাহলে এখানেও আমি দেখবো যে এর আশেপাশে যে নেইবার আছে এইখানে আসলে স্ট্রং কেউ নাই, তাহলে উইকই থাকবে। তারপরে এখন আমি 1 1-এ আসি, 1 1-এ তো কিছু চেঞ্জ করার নাই কারণ এটা নন রিলিভেন্ট। তাহলে 1 2-তে যখন আসবো তখন আমি এখানে দিতেছি, তাহলে হ্যাঁ এখানে আমার স্ট্রং আছে, তাহলে এখানে আমি স্ট্রং বানাই দিলাম, আমার অ্যাটলিস্ট একটা নেইবার স্ট্রং আছে। তাহলে 1 3-তে যখন যাব তখন আমি দেখবো যে হ্যাঁ একটা স্ট্রং আছে, তাহলে আমি এখানে স্ট্রং বসাই দিব। তাহলে এবার যাবো হচ্ছে 2 1-এ, 2 1-এ তো অলরেডি স্ট্রং আছেই। টু 2 2-তে যাবো, 2 2-তে গেলে তো ছবিটা তো শুধু আমার 3x3 থাকবে না, ছবিটা তো অনেক বড় থাকবে, তাই না? তো আমার যদি দেখা যায় যে একসাথে কয়েকটা স্ট্রং চলে আসছে, সিনারিওটা যদি এরকম হয় যে আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে স্ট্রং 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 সবগুলাই স্ট্রং আছে,
একটা উইক আছে, আপনি কোনটা নেবেন? যেটা সব থেকে বড় সেটা নিব। যেটা হচ্ছে সবচেয়ে বড় সেটা আমি নেবো কম্পেয়ার করে, রাইট? তার মানে এইভাবে হচ্ছে কি করব, আমি আমার পুরা ইমেজটাকে ট্রান্সফর্ম করে দেবো আর কি, হিস্টেরিসিস করতে করতে। ঠিক আছে? তো এইভাবে একটা সময় যাওয়ার পর আমরা দেখব যে আমাদের যে ছবিটা, সেই ছবিটার মধ্যে মানে নন রিলেভেন্ট পিক্সেল তো জিরো হয়েই যাবে সবগুলা, দ্যাট ইজ ব্ল্যাক পোর্শন চলে আসবে। যেগুলো স্ট্রং পিক্সেল থাকবে সেই পিক্সেল গুলা কি হয়ে যাবে, অনেকটা থিন, মানে পাতলা একটা পিক্সেল চলে আসবে। ঠিক আছে? এবং আশেপাশে যারা পিক্সেল থাকবে সেই জিনিসগুলা আস্তে আস্তে কেটে যাবে। নন রিলেভেন্ট যেহেতু থাকতেছে না, মানে উইকস যেহেতু থাকতেছে না, তার মানে হচ্ছে খারাপ পিক্সেল গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আর কি, স্ট্রং দ্বারা কনভার্ট হয়ে যাচ্ছে আর কি। আমার টার্গেটটাকে স্ট্রং পিক্সেল রাখা। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো জিনিসকে খুব সহজে ট্রান্সফরমেশন করতে পারি। বাট মেক শিওর যে আমরা এইখানে এখানে যে জিনিসটা ধরছিলাম ডাবল থ্রেশহোল্ডিং এর, এই ডাবল থ্রেশহোল্ডিংটা যেন আমরা একটু ঠিক মতো ধরতে পারি আর কি। ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, যে 0.7 আর 0.3 আমি ধরলাম, এটা নেওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার হচ্ছে না, তাহলে তখন আপনি আবার চেঞ্জ করেন, আবার এই ভ্যালুটাকে চেঞ্জ করেন, ভ্যালুটাকে চেঞ্জ করে আবার ক্যালকুলেশন করেন। ঠিক আছে? সো এইভাবে আমরা কি করতে পারি, এই যে স্টেপ গুলা দেখলাম, এই স্টেপ গুলা কমপ্লিট করলে আমরা একটা পেনি তাহলে এজ। তো স্যার এটা একটা লং প্রসেস হয়ে গেল। হুম। মানে এই স্পেশাল ধরে ধরে যদি চেক করি যে হলো হ্যাঁ, কিনা, তাহলে তো এটা লং প্রসেস হয়ে গেল না? প্রসেসটা একটু লং, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাজাম্পশনটা থাকতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আপনার ছবি এরকম ছিল, এরকম হয়েছে, তাহলে ওকে ফাইন, তাহলে এখন আমি এটার জন্য কি পরিমাণ থ্রেশহোল্ড ধরতে পারি। থ্রেশহোল্ড ধরাটা আসলে ওরকম কঠিন কিছু না, থ্রেশহোল্ড ধরাটা তো আমরা জানি যে যে কোনো একটা ছবি, যেমন নন ম্যাক্সিমাম সাপ্রেশন, এখান থেকে তো হচ্ছে আমি ডাবল থ্রেশহোল্ড করবো, তাই না? নন ম্যাক্সিমাম সাপ্রেশনে একটা হিস্টোগ্রাম দেখেন আপনি, ওই হিস্টোগ্রামটা দেখলেই আপনি তখন একটা আইডেন্টিফাই করতে পারবেন যে এটার হাই থ্রেশহোল্ড এবং লো থ্রেশহোল্ড আমি কত ধরতে পারবো আর কি। ঠিক আছে? একটা আন্দাজ করতে পারবেন আর কি সেক্ষেত্রে, ইউজিং দ্য হিস্টোগ্রাম। সো যে জিনিসগুলা বললাম, এই জিনিসগুলো অবশ্যই আমাদের ওয়ান বাই ওয়ান ফলো করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা কয়টা স্টেপ দেখলাম কেনি করতে গেলে? প্রথমে 8 জিবি থেকে গ্রে স্কেল, গ্রে স্কেল গ্রে স্কেলের মধ্যে যে ইমেজটা পাবো সেটার মধ্যে নয়েজ রিডিউস করবো ইউজিং গাউসিয়ান ফিল্টার। তারপর গাউসিয়ান ফিল্টার এখান থেকে নয়েজ রিডিউস যে ইমেজটা পাবো সেখান থেকে আমি আসলে গ্রেডিয়েন্ট বের করবো। গ্রেডিয়েন্ট করার সময় আসলে কি কি থাকবে, এই গ্রেডিয়েন্ট করার সময় আমাদের তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে জি থাকবে, একটা হচ্ছে থিটা থাকবে। ঠিক আছে? আর জি থেকে আমি পরে ফাইন্ড আউট করবো হচ্ছে জি অফ টি। ওকে? পরবর্তীতে এই জি অফ টি থেকে আমি যাব হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন এবং আমার এই থিটা ভ্যালু, সেই থিটা ভ্যালু দিয়ে। তার মানে থিটার যে ভ্যালুটা থাকবে, যে অ্যাঙ্গেলটা থাকবে, অ্যাঙ্গেলের উপর বেস করে, যে আমাদের বেশ কিছু অ্যাঙ্গেল থাকবে এখানে, দিজ আর দ্য অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেলের উপর বেস করে আমি জিটিটাকে আবার চেঞ্জ করবো। ঠিক আছে? জিটিটা যখন আমার চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে যখন আমি ছবিটা পাবো সেটাকে আমি নিয়ে যাব হচ্ছে ডাবল থ্রেশহোল্ডিং এর মধ্যে। ডাবল থ্রেশহোল্ডিং থেকে আমি তিনটা অপশন পাবো, একটা হচ্ছে স্ট্রং পিক্সেল, একটা হচ্ছে উইক পিক্সেল, একটা হচ্ছে নন রিলিভেন্ট পিক্সেল। পরবর্তীতে আমি উইক পিক্সেল গুলাকে স্ট্রং পিক্সেলে কনভার্ট করব ইউজিং হিস্টেরিসিস। তার মানে স্টেপ গুলো কিন্তু খুব ছোট না, স্টেপ গুলো কিন্তু খুবই বড়। তার মানে এই প্রবলেমটা আপনি কখনো খাতা কলমে সলভ করতে পারবেন না, আপনাকে এটা করতে গেলে অবশ্যই কি করতে হবে, একটা প্রোগ্রাম লিখতে হবে। সো প্রোগ্রামের মাধ্যমে আপনারা চেক করে দেখবেন যে কেনি এইজ ডিটেকশন, যে ডিটেকশনটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি, সেটা আসলে পারফেক্টলি সমাধান হয় কিনা। ঠিক আছে? সো কেনি এইজ ডিটেকশনের পরে মানে কেনি এইজ ডিটেকশন আমাদের শেষ, আর কেনি এইজ ডিটেকশন বলে কিছু নাই আর কি। মানে এজ ডিটেকশনের যে পার্টটা, সেই পার্টটা আমাদের ডান। এখন আমাদের নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, সেই জিনিসটা হচ্ছে মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং।
এই মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং এর মধ্যে থেকে আমরা, এটা একটা চ্যাপ্টারের নাম মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং। এই চ্যাপ্টার থেকে আমরা আসলে দুইটা জিনিস দেখবো আর কি, দুইটা না, দুইটা জিনিস দেখবো, তার রিলেভেন্ট হচ্ছে আরো দুইটা জিনিস দেখবো আর কি। একটাকে বলি হচ্ছে আমরা এরোশন, এবং একটাকে বলতেছি হচ্ছে আমরা ডাইলেশন। ঠিক আছে, এই এরোশন ডাইলেশনের সাথে কানেক্টেড আরো দুইটা জিনিস আছে, একটাকে বলি হচ্ছে আমরা ওপেনিং, একটাকে বলি হচ্ছে ক্লোজিং। ওকে, তার মানে হচ্ছে আমার প্রথমে আসতেছে হচ্ছে এরোশন, তারপরে হচ্ছে ডায়ালেশন, তারপর হচ্ছে ওপেনিং, তারপর হচ্ছে ক্লোজিং। সো এরোশন ডায়ালেশন যদি আমরা বুঝি তাহলে হচ্ছে ওপেনিং ক্লোজিং বোঝাটা আমাদের জন্য খুবই সহজ। ঠিক আছে, সো প্রথমে আসে হচ্ছে এরোশন মানে কি এবং ডায়ালেশন মানে কি। ঠিক আছে, মনে করেন আপনি একটা কিছু লিখতেছেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি লিখলেন হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তো এখন এই সাউথ ইস্ট ইউনিভার্সিটির যে কথাটা আছে, এই কথাটা লেখার সময় আপনার যদি পিক্সেলের সংখ্যা বেশি থাকে, মনে করেন যে এই জায়গাটার কথা চিন্তা করেন, এই পয়েন্টের কথাটা চিন্তা করেন, এখানে কি একটু বেশি পিক্সেল পড়ছে না? এখানে যদি একটু মোটা করে দিই আমি, পিক্সেলটা যদি একটু বেশি পড়ে গেছে, এই জায়গাটার কথা যদি চিন্তা করেন, এখানে যদি আমি পিক্সেলটা একটু বাড়াই দিই, ঠিক আছে, বা এখানে আয়ের ক্ষেত্রে পিক্সেলটা যদি একটু বেশি করে দেই আর কি, অথবা ইউনিভার্সিটির ওইখানে যদি পিক্সেলটা একটু বেশি বেশি করে দেই আর কি, কি হচ্ছে, এসব জায়গায় পিক্সেল একটু বেশি করে পড়তেছে। ওকে, আবার অনেক সময় যদি আমরা সাউথ ইউনিভার্সিটি লিখতে গিয়ে এমন হয়ে যায় আর কি, সেটা হচ্ছে এই জায়গাগুলোতে দেখেন, এই যে এস এর যে জায়গাটা বা ইউ এর যে জায়গাটা, এই জায়গাগুলোতে কিন্তু পিক্সেল কম। ঠিক আছে, তার মানে কি এই লেখাটা যদি আমি ঠিক মতো বুঝতে চাই তাহলে কি করতে হবে, এই জায়গাগুলোতে পিক্সেল নতুন করে অ্যাড করতে হবে আর কি, এই জায়গাগুলোতে পিক্সেল নতুন করে অ্যাড করতে হবে। তার মানে এই যে দেখেন, যে যেখানে হচ্ছে পিক্সেলটা আমার একটু বেশি থাকে সেখানে আমার টার্গেটটা কি হয়, পিক্সেলটাকে কমানো, এখানে পিক্সেলটাকে কমাই দিতে হবে, এখানে পিক্সেলটা কমাই দিতে হবে। আর যেখানে পিক্সেল নাই সেখানে টার্গেটটা কি, পিক্সেল বাড়াইতে হবে, বেশি করে দিতে হবে, যেন লেখাটা আমি ঠিক মতো বুঝতে পারি। এই যে একটা জায়গায় পিক্সেল কম সেখানে পিক্সেল দিব আমি, আবার আরেকটা জায়গায় পিক্সেল বেশি সেখানে আমি পিক্সেল কমাবো, এটাকেই বলি হচ্ছে আমরা এরোশন এবং ডায়ালেশন করা। এরোশন মানে কি, ইরেস, ইরেস থেকে হচ্ছে ইরেশন, ইরেস করা মানে কি, মুছে ফেলা। তার মানে যেখানে পিক্সেল বেশি থাকবে, পিক্সেলটাকে কমানোর জন্য আমি কি করব, কিছু পিক্সেল মুছে দিব, এটাকে বলি হচ্ছে আমরা এরোশন করা। কথা বুঝতে পারছি? আর ডায়ালেশন করা মানে হচ্ছে কি, ডায়ালেট করা বা অ্যাড করা। ঠিক আছে, যেখানে পিক্সেল মানে কম, একবারে নাই, ঠিক মতো বোঝা যাচ্ছে না, সেখানে আমি কি করতে পারি, পিক্সেল গুলাকে আবার বেশি করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে হয়তো আমরা বুঝতে পারবো যে ইরেশন ডায়ালেশন বলতে আসলে কি বোঝায়। সো ইরেশন ডায়ালেশন যদি আমরা একটা ছবি দেখি তাহলে একটু খেয়াল করি, আমরা একটা পারফেক্ট এক্সাম্পলে যাই আমরা, এখানে perfect আছে।
আচ্ছা, এই যে এইখানে এই ছবিটাই খেয়াল করে দেখেন আর কি। এই ছবিটা খেয়াল করে দেখেন, এই ছবিটার মধ্যে এটা হচ্ছে কি এ, ঠিক আছে। যখন আমি এরোশন করতেছি মানে ইরেজ করতেছি আর কি, তখন কি হয়ে যাচ্ছে, এক্সট্রা পিক্সেল গুলা কিন্তু কেটে যাচ্ছে, কেটে জিনিসটা একরকম হয়ে যাচ্ছে। আবার যখন আমরা ডাইলেশন করতেছি, ডাইলেশন করার সময় কি হচ্ছে, পিক্সেল আরো বেড়ে যাচ্ছে, যেখানে হচ্ছে কম পিক্সেল ছিল সেই পিক্সেলটাও ভরাট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এইভাবে কি করতে পারি, যে কোনো একটা পার্টিকুলার জায়গায় আমরা এরকম ইরোশন এবং ডাইলেশন করতে পারি। তা আমরা যখন অনেক সময় দেখি যে আমরা যখন নীলক্ষেত থেকে বই কিনি, আমরা যখন কোনো বই বা কোনো ডকুমেন্ট যখন স্ক্যান করি, অনেক সময় দেখা যায় যে যখন হচ্ছে আমার স্ক্যানারে বা মানে যেখানে আমি প্রিন্ট করতেছি প্রিন্টারে যদি হচ্ছে আমার কালি কম থাকে, তখন কি হয়, ঠিক মতো লেখাগুলা প্রিন্ট হইতে থাকে না। আমরা কি হয় তখন এরকম একটা সমস্যা ক্রিয়েট হয় আর কি, ঠিক আছে, এরোশন হইতে থাকে। তো তখন যদি আমরা ওই ছবিগুলোকে, যে ছবিগুলা হচ্ছে আমার এরোশন হচ্ছে, সেখানে যদি আমি একটা ডায়ালেশন করি, বা ওই পিক্সেল গুলোর মধ্যে যদি আমরা একটা ডায়ালেশন করি, তাহলে কি হচ্ছে, আমার টোটাল জিনিসটা একটা ভালো ছবিতে ট্রান্সফার হয়ে আসতেছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের ইরোশন এবং ডায়ালেশন করা। তো এখন ইরোশন এবং ডায়ালেশন করার জন্য আমাদের কিছু মাস্কিং আছে, ঠিক আছে। ইরোশন এবং ডায়ালেশন করার জন্য আমাদের বেশ কিছু মাস্কিং আছে। এই মাস্কিং গুলা কিন্তু আসলে কোনো ফিক্সড মাস্কিং না, ঠিক আছে। এই মাস্কিং গুলা কোনো ফিক্সড মাস্কিং না, এই মাস্কিং গুলা হইতে পারে এরকম। এটা করার জন্য আমাদের কি লাগবে, মাস্ক লাগবে অথবা কার্নাল লাগবে। এই কার্নাল গুলা কি হইতে পারে, বিভিন্ন ধরনের শেপের হইতে পারে, ঠিক আছে। এই কার্নাল গুলা বিভিন্ন ধরনের শেপ হইতে পারে, লাইক এটা ডায়মন্ড শেপ হইতে পারে, ঠিক আছে, এটা রেক্টেঙ্গেল শেপ হইতে পারে, তারপর হচ্ছে আহ এটা একটা ট্রায়াঙ্গেল হইতে পারে, ঠিক আছে। যে কোনো ধরনের শেপ দিয়ে এই মাস্কিংটা তৈরি হইতে পারে। যেহেতু মাস্ক বা কার্নাল, তার মানে আমরা এখানে বুঝে, মানে প্রথমে বুঝে নিতেছি যে এখানকার পিক্সেলের সাইজ গুলো হবে যে বেজো 3x3 অথবা 5x5 অথবা 7x7 অথবা 9x9, এভাবে হইতে পারে। তাহলে 3x3 কোনো একটা কার্নাল, কার্নাল যদি আমরা নেই ফর ইরোশন অর ডাইলেশন, তাহলে এখন মনে করেন যে আমি যদি এইভাবে নেই, 1 1 1 1, চারটা 1 নিলাম, ঠিক আছে, বাকিগুলা সব জিরো। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন তো, ওয়ান গুলাকে যদি আপনি একসাথে কানেক্ট করেন, তাহলে এটা একটা শেপের মতো তৈরি হয়েছে না, এটা কি শেপ, ডায়মন্ড শেপ, ঠিক আছে। তার মানে প্রতিটা কার্নাল এরকম বিভিন্ন শেপের মধ্যে থাকবে। অথবা আমি আরেকটা কার্নাল নিতে পারি এই কাজটা করার জন্য, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল হচ্ছে কি এইভাবে, তাই তো। তার মানে ট্রায়াঙ্গেল হইতে গেলে আমাকে কি করতে হবে, ট্রায়াঙ্গেল হচ্ছে কি এরকম, তার মানে নিচে থাকবে, উপরে থাকবে, ঠিক আছে, আর মাঝখান গুলাতে থাকবে। তার মানে এখানে ওয়ান হইতে পারে, এখানে ওয়ান 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 ওয়ান, ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে কি জিরো। তার মানে এখন যদি আপনি দেখেন, এর একটা ট্রায়াঙ্গেল তৈরি হতে পারে। তার মানে এরকম বিভিন্ন শেপের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের কার্নাল তৈরি করব। এই কার্নাল গুলাকে আমি আমার যে ইমেজটা থাকবে সেই ইমেজের মধ্যে কনভলিউশন বা কোরিলেশন যেটাই করি না কেন, এভাবে বিভিন্ন জিনিসের মধ্যে আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে আমাদের এরোশন এবং ডায়ালেশনের পার্ট। এই পুরা জিনিসটার হচ্ছে আমরা একটা ম্যাথ দেখবো আর কি, এরোশন এবং ডায়ালেশন, ওপেনিং বা ক্লোজিং, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো আর কি। তো কনসেপ্টটা হচ্ছে এরকম যে এরোশন হচ্ছে ইরেজ করা বা কমায় নিয়ে আসা। আমার যদি পিক্সেল সংখ্যা বেশি থাকে, পিক্সেল গুলাকে কমায় নিয়ে আসা, সেটা হচ্ছে এরোশনের কাজ। আর ডায়ালেশনের কাজ হচ্ছে পিক্সেল গুলাকে আরো কি করা, বেশি করে দেওয়া বা ছবিটাকে আরো বড় করে দেওয়া আর কি। দ্যাটস কল দা ডায়ালেশন। তো এই দুইটার সাথে কানেক্টেড হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং। ওপেনিং ক্লোজিংটা কি,
ওপেনিং ক্লোজিংটা হচ্ছে যে ওপেনিং মানে হচ্ছে এরোশন ইউজিং ডায়ালেশন। আমি ইরোশন করব কিন্তু ডায়ালেশন ইউজ করব, সেটা হচ্ছে ওপেনিং। এটা আমি মানে দেখাবো কিভাবে করে আর কি। আর ক্লোজিং হচ্ছে ডায়ালেশন ইউজিং এরোশন। ঠিক আছে, সো আমি ডায়ালেশন করব এরোশনের মাধ্যমে, আবার ওপেনিং হচ্ছে এরোশন করব ডায়ালেশনের মাধ্যমে। এটা হচ্ছে আমার ওপেনিং এবং ক্লোজিং এর পার্ট। তার মানে এই দুইটা জিনিস যদি আমরা প্রথমে ঠিক মতো বুঝি, তাহলে ওপেনিং ক্লোজিং করা আমাদের কাছে কোনো বিষয় না। ঠিক আছে, তো এই দুইটা জিনিস নিয়ে আমরা নেক্সট কথা বলবো। বাট কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমার যদি পিক্সেল বেশি থাকে তাহলে পিক্সেলকে কমানোর জন্য ইউজ করবো হচ্ছে এরোশন। আর যখন আমি ডায়ালেশন করব সেটা হচ্ছে যে পিক্সেল যা থাকবে সেখান থেকে আরো বাড়াই দিব আর কি, ছবিটাকে আরেকটু বড় করে ফেলবো, তখন আমি করব হচ্ছে ডায়ালেশন। এরোশন যখন করব এবং যখন আমি মাস্কিংটা নিয়ে কাজ করব, তখন আমি নর্মালি কি করি, আমাদের পিক্সেল সংখ্যা বাড়াই দিই, মাঝখানের সংখ্যা ধরার জন্য পিক্সেল সংখ্যা বাড়াই দিই। এরোশন করার সময় আমরা পিক্সেলের সংখ্যা বাড়াবো না, ডায়ালেশন করার সময় আমরা পিক্সেলের সংখ্যা বাড়াই দিব। ঠিক আছে, এবং এগুলো প্রত্যেকটা বেশ কিছু রুলস আছে, এই রুলস গুলো আমরা দেখবো, রুলস গুলো দেখে তারপরে ম্যাথ গুলো সলভ করতে যাবো। এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা জিনিস এই জিনিসগুলা কাজ করার জন্য। তো এই পর্যন্ত রাখেন, আপনারা কেনি এজ ডিটেকশনটা একটু ভালো করে নিজেরা আয়ত্তে নিয়ে আসেন। দেন তারপর আমাদের যখন সামনে যে ছুটিটা আছে, ছুটির পরে যখন খুলবে, তখন হচ্ছে আমরা একটা ক্লাসেই হচ্ছে এই এরোশন, ডায়ালেশন, ওপেনিং, ক্লোজিং এই চারটা জিনিস একবারে শেষ করে দেবো, কারণ তখন তো আমাদের টাইম ডিউরেশন একটু বেশি থাকবে। তো তখন আমরা শেষ করতে পারবো আর কি। খুব সিম্পল সিম্পল হচ্ছে আমি এই ইরোশন, তো আপনি ডায়ালেশন। বলেছিলেন যে একটা প্রোগ্রাম দেখাবেন, কিসের? ওই যে কার্নাল দিয়ে ইউজ করে যে কিভাবে করতে হয়, একটা প্রোগ্রাম দেখাবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাই দেবো, সমস্যা নেই। ওইটা হচ্ছে আমি আপনাদের একটা প্রোগ্রাম আমি আপই করে দিচ্ছি আর কি, যে কার্নাল দিয়ে কিভাবে সলভ করতে হয় আর কি। খুবই সহজ একটা প্রোগ্রাম, জাস্ট একটা কার্নাল থাকবে, একটা ম্যাট্রিক্স থাকবে, কার্নালটা আপনি ম্যাট্রিক্সের মধ্যে অ্যাপ্লাই করতেছেন আর কি। ঠিক আছে, আচ্ছা, ওই আর স্যার প্রশ্ন ছিল স্যার, যে বলুন। আমি একটা পিকচার নিলাম, ওই পিকচারের মধ্যে কিছু রাউটারের কানেকশন দেওয়া আছে, কিসে বুঝি নেই। ঠিক আছে? মানে একটা একটা পিকচার নিলাম বা ইমেজ নিলাম, যেটার মধ্যে কিছু কয়েকটা রাউটার আছে, রাউটারের কানেকশন দেওয়া আছে আর কি, কানেকশনের। ওকে, তো আমার এটা থেকে কি মানে কানেকশন পয়েন্ট গুলো ক্যালকুলেট করা সম্ভব হবে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে? ইমেজ প্রসেসিং এর মাধ্যমে জি। কানেকশন পয়েন্ট গুলা, হ্যাঁ, মানে কয়টা ছবিটা কানেকশন আছে। ছবিটা কিভাবে আছে রাউটারে, কি মানে যেখানে কানেকশন দেওয়া আছে ওই জায়গা থেকে ছবিটা তোলা, নাকি ছবিটা কিভাবে তোলা? মানে ছবিটা অ্যাকচুয়ালি ছবিটা বানানো আঁকা ছবি, ধরেন একটা এই প্যাকেট ট্রেসারের একটা ছবি। মানে ওইটা না দেখলে আসলে বলা যাবে না যে এটা আসলে কি। ছবিটা না দেখলে বলা যাবে না। স্যার প্যাকেট ট্রেসার যে আছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, প্যাকেট হ্যাঁ, ট্রেসারের মাধ্যমে যে একটা ডিজাইন করা হয়, ওকে একটা নেটওয়ার্কের ডিজাইন করা হয়। ওকে। তো ওই নেটওয়ার্কের ডিজাইন যে করা হয়, বিভিন্ন রাউটার ইউজ করা হয়, তারপর কম্পিউটার ইউজ করা হয়। তো ওইখানে ওকে, যে ওয়্যার দিয়ে কানেকশন দেওয়া হয়, হ্যাঁ। তো ওই কানেকশন পয়েন্ট গুলো থেকে আমি ক্যালকুলেট করবো যে এখানে আসলে কয়টা কানেকশন আছে। কয়টা কানেকশন আছে সেটা ক্যালকুলেট করবেন ইউজিং ইমেজ প্রসেসিং। হ্যাঁ স্যার, যদি আমি একটু প্রেজেন্টেশনে যেতাম তাহলে ভালো হতো। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস এইখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের স্যার এখান থেকে আর আমি কি কিছু প্রেজেন্টেশনে নাই। দেখাবো? দাঁড়ান এক মিনিট। সো এরোশন এবং ডায়ালেশন এই ফুল টপিকের উপরে আমি আফটার আমাদের ভ্যাকেশন আমরা আবার শুরু করব। বাট তার আগে হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে কেনিয়াস ডিটেকশনটা নিয়ে বাসায় পড়াশোনা করবেন। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত হচ্ছে আমি রাখতেছি। দাঁড়ান এক মিনিট, স্টপ রেকর্ডিং।